হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্লুয়েন্ট ইংলিশ সাবজেক্ট। আজকে আমরা দি এর ব্যবহার করব, কারণ দি ছড়া অনেক সময় ইংরেজি সেন্টেন্সটা দিতে হয়। আই ক্লাসে আমরা এ আর এন এর ব্যবহার করেছি। তো যারা আই ক্লাসটা মিস করেছো তাদের রিকোয়েস্ট করবো তারা আই ক্লাসটা করে নিবে। এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই কোর্সটা একদম বেসিক থেকে একদম জিরো লেভেল থেকে চলছে। তাহলে এই কোর্সটা তোমরা করতে থাকো, তোমাদের সমস্ত কনফিউশন সব দূর হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকে স্পোকেন ডে 2 আই ক্লাসে আমরা ইয়ার এন এর ব্যবহার করেছি। আজকে আমরা দি এর ব্যবহার করব, ঠিক আছে? তাহলে দি কি হচ্ছে ইউজ অফ দি এর ব্যবহার। হোয়াট ইজ দি? দি কি হচ্ছে? দি ইজ আ ডেফিনেট আর্টিকেল। দি কি একটা ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট মানে কি? ডেফিনেট মানে নির্দিষ্ট, অর্থাৎ কাউকে পার্টিকুলার বা স্পেসিফিক করে বলবো। যেমন তোরা সাপোজ যদি বলি যে আমাকে ওই বইটা লাগবে, আমার ওই বইটা দে, তা আমাকে ওই বইটা দাও। তাহলে ধরো টেবিলের উপর 10টা বই আছে, 10টা বইয়ের মধ্যে যে কোনো তোমার একটা বই লাগবে। তাহলে একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে যখন, সেটা হচ্ছে দি, সেখানে দি বলবে। আচ্ছা, সাপোজ ধরো তুই কাপড় দোকানে গেছিস বা জুতো দোকানে গেছিস, জুতো দোকানে গিয়ে ওখানে অনেকগুলো জুতো রয়েছে। এবার তোর একটা জুতো পছন্দ হয়েছে, তো যে জুতোটা পছন্দ হয়েছে সেটা নির্দিষ্ট জুতো হয়েছে, অনেকগুলো জুতো পছন্দ হয়নি, তোর একটা জুতো পছন্দ হয়েছে। সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করি। যে নির্দিষ্ট স্পেসিফিক বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে দি, সেখানে দি ব্যবহার করবো। এবার আমরা দি কোথায় কোথায় বলছি সেটা দেখবো। তাহলে রুলস ওয়ানটা আমরা দেখবো, ঠিক আছে? রুলস ওয়ান বলছে যখন আমরা স্পেসিফিক বা নির্দিষ্ট করে কিছু বোঝাতে চাই তখন দি ব্যবহার। কি ব্যবহার হয়? দি ব্যবহার। তাহলে কি বলছে না, লুক অ্যাট দ্য বয়, ছেলেটার দিকে তাকাও। তো এখানে 10 জন, একটা জায়গা 10টা ছেলে দাঁড়িয়ে আছে। তো আমি তোকে বলছি লুক অ্যাট দ্য বয়, ছেলেটার দিকে তাকাও। তাহলে একটা ছেলেকে তো বলছি না, একটা নির্দিষ্ট ছেলেকে বলছে। তাহলে তখন কি বসবে? দি বসবে। কি বসবে? দি বসবে। আর এখানে ধরো 10টা ছেলে বসে আছে, 10টা ছেলে যে কোনো একটা ছেলে বলছি লুক অ্যাট দ্য বয়, ছেলেটার দিকে তাকাও। আচ্ছা, আই ওয়ান্ট দ্য বুক। আই ওয়ান্ট দ্য বুক মানে এখানে দিকে বসছে। তোর টেবিলের উপর 10টা বই আছে, এক জায়গায় 10টা বই আছে, তোর একটা বই লাগবে। তুই বলছিস যে ভাই আই ওয়ান্ট দ্য বুক, আমার ওই বইটা লাগবে, আমার ওই বইটা আছে। দোকানে তুই গেছিস, দোকানে যাওয়ার পর তোরা সাপোজ অনেক সময় দোকানে গিয়ে পুজোর সময় বা ঈদের সময় যখন যাস, তো যাওয়ার সময় কি হয়, তোর যে একটা কাপড়, অনেকগুলো কাপড় দেখতে পাচ্ছিস। তো অনেকগুলো কাপড়ের মধ্যে তোর একটা কাপড় পছন্দ হয়, তুই দোকানে গিয়ে বলছিস কি আমার ওই জিন্স প্যান্টটা লাগবে, ঠিক তো? বা তোদের মেয়েদের ওই জুতোটা লাগবে, আমার ওই জুতোটা লাগবে, বা ওই ফ্রকটা লাগবে, বা ওই লেহেঙ্গাটা লাগবে। তো তখন ওটা নির্দিষ্ট তো, তুই বলিস না ভাই আমার সব লেহেঙ্গা লাগবে, সবগুলো তো বলিস না, তোর একটা লেহেঙ্গা লাগবে, তোর একটা পছন্দ হয়েছে। একটা মানুষ তোর জুতো, তোর দোকানে গিয়ে তো জুতো তো 10টা, তোর 4টা 5টা জুতো তোরা পরে দেখলি, তার মধ্যে তো একটা জুতো পছন্দ হবে, তোর সেটাই তো লাগবে। তো তখন সেক্ষেত্রে কি হবে? দি ব্যবহার হবে, নির্দিষ্ট, বুঝতে পারলি? তো সেক্ষেত্রে দি বসবে। ক্লোজ দ্য ডোর,
ক্লোজ দ্য ডোর মানে কি, ধর দরজাকে বলছে দরজাটা বন্ধ করো, এই দরজা এখানে আছে, আমি বললাম ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। আরো তো বাড়ি 3-4টা দরজা রয়েছে, দরজাটা বন্ধ করো, তাহলে ক্লোজ দ্য ডোর। বুঝতে পারলি কি বলছে? সুইচ অফ দ্য ফ্যান, এখানে দুটো ফ্যান আছে, আমি বললাম সুইচ অফ দ্য ফ্যান, ফোনটা বন্ধ করো, তাহলে ওই ফ্যানটাকে নির্দিষ্ট করে বলছি, তখন কি বুঝবে? দ্য বুক ইজ অন দ্য টেবিল ইজ মাইন, টেবিলের উপর যে বইটা রয়েছে না আমার, তাহলে যে বইটা টেবিলের উপর রয়েছে ওই টেবিল ওই বইটাকে নির্দিষ্ট করে বলা আছে, ওই বইটাকে বলা আছে, সেক্ষেত্রে দি বল রুলস টু কি বলছে? যে কোনো নাউনের পূর্বে, এখানে নাউন কোনগুলো? ডগ একটা নাউন, এলিফ্যান্ট একটা নাউন, আচ্ছা বয় একটা নাউন, ম্যান একটা নাউন, বুক একটা নাউন। নাউন যেগুলো এগুলো কোন নাউন? কমন নাউন। কোন নাউন? কমন নাউন। যে কোনো নাউনের পূর্বে যার সম্বন্ধে বা যার সম্পর্কে আগে থেকে উল্লেখ করা হয়েছে তার পূর্বে দিয়ে বসে। কি উল্লেখ করা হয়েছে? আই শো এ ডগ, আমি একটা কুকুর দেখেছিলাম, তাহলে প্রথমে কুকুরের কথা বলা হয়, কি বলা হলো? যে আমি একটা কুকুর দেখেছিলাম। The dog was barking, কুকুরটা ঘেউ করছিল, চিৎকার করছিল। তাহলে কুকুরটা ঘেউ করছিল, তাহলে প্রথম কি কুকুরটা দেখলে? প্রথম কুকুরটা দেখলে তো, তারপর কুকুরটা ঘেউ করছিল। তাহলে এই যে দুবার ডগ কথা বলা হচ্ছে, দুবার কবার কথা বলা হচ্ছে? ডগের দুবার বলা হচ্ছে, তো সেই জন্য প্রথম দেখ এ ডগ বলা আছে, কি বলা আছে? এ ডগ। এখানে এ ডগ বসবে, এ ডগ ওয়াজ বার্কিং, আই শ এ ডগ, এ ডগ ওয়াজ বার্কিং। না হবে না, দুবার এখানে দুবার ডগের কথা বলছি। যে পুরো নাউনের পূর্বে যার সম্বন্ধে আগে উল্লেখ করা আছে তার পূর্বে কি বলছি? দেখো একবার ডগ কথা উল্লেখ করা হয়েছে, পরের বার আবার ডগের কথা উল্লেখ করা হয়েছে, মানে ডগের কথা প্রথমবার উল্লেখ করা হয়ে গেছে, তাই পরের বার যখন ডগের কথা উল্লেখ করা আছে তখন কি বলবে? জি বলবে। তাহলে আই শ এ ডগ, আমি একটা কুকুর দেখলাম, দেখেছিলাম দ্য ডগ ওয়াজ বার্কিং, কুকুরটা ঘেউ করছে। বুঝতে পারলে? পরেরটা হচ্ছে আই শ এন এলিফ্যান্ট, আমি একটা হাতি দেখছিলাম। এলিফ্যান্টের আগে এন কেন বসছে?
ফিউচার হচ্ছে ভাওয়েল, ভাওয়েল ভাওয়েল হচ্ছে এলিফ্যান্ট, তাহলে অ্যান এলিফ্যান্ট বুঝছে বলেছিলাম না কেন এর এন্ডে এ এন জিটা কেন ইম্পর্টেন্ট বুঝতে পারলে আমরা র্যান্ডম বসিয়ে দিতাম এ এলিফ্যান্ট বসিয়ে দিতাম এ এলিফ্যান্ট এখানে বসিয়ে দিতাম এখানে এডও বসিয়ে দিতাম ওই জন্য আর্টিকেলটা ইম্পর্টেন্ট আছে বুঝতে পারলি তাহলে আই শ অ্যান এলিফ্যান্ট আমি একটা হাতি দেখেছিলাম দ্য এলিফ্যান্ট ওয়াজ ভেরি বিগ হাতিটা ছিল খুব বিশাল বড় তাই কতবার হাতির কথা বলে দেওয়া হয়েছে কতবার হাতির কথা উল্লেখ করে দেওয়া হয়েছে তাই দি এলিফ্যান্ট বুঝতে পারলে হ্যাঁ নেক্সট কোশ্চেন আই শ এ বয় আমি একটা ছেলেকে দেখেছিলাম দ্য বয় ওয়াজ ক্রাইং ছেলেটা কাঁদছে তাহলে প্রথমবার বয়ের কথা তো ছেলেটাকে দেখা হলো হ্যাঁ দেখা হয়েছিল তার প্রথমবার তুমি ছেলেটাকে দেখলে বলছো দ্য বয় ওয়াজ ক্রাইং আমি ছেলেটা কাঁদছে বুঝতে পারলে হ্যাঁ আই মেট আ ম্যান আমি ইয়েস্টারডে গতকাল আমি একটা লোকের সঙ্গে দেখা করেছিলাম তাহলে দেখো আ ম্যান লেখা আছে দেখেছো প্রথমবার নাউন সম্পর্কে উল্লেখ করে তারপরে দি বসবে ম্যান আছে এখানেও ম্যান আছে আই মেট এ ম্যান ইয়েস্টারডে গতকাল আমি একটা লোকের সঙ্গে দেখা করেছিলাম তাহলে দ্য ম্যান গেভ মি আ বুক লোকটা আমাকে একটা বই দিয়েছিল তাহলে দ্য ম্যান এই ম্যানটা তাকে আবার একটা বই দিয়েছিল একই ম্যান আচ্ছা আই ওয়ান্ট এ বুক আমি একটা বই কিনেছি দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং বইটা ছিল চমৎকার চমৎকার তাহলে দ্য বুক এখানে একটা বই নামের কথা আগে বলে দেওয়া হয়েছে তাই জন্য দ্য বুক বুঝতে পারলে রুলস দেখো পৃথিবীতে বা দুনিয়াতে কেবলমাত্র একটি রয়েছে মানে একটি রয়েছে ইউনিক অদ্বিতীয় হবে তার ছাড়া সেটা ছাড়া কিছু নেই সেক্ষেত্রে কি হবে ডি বসবে কি বসে ডি বসবে যেটা স্কাই আকাশ একটাই রয়েছে আকাশ 10টা আছে একটাই রয়েছে দ্য সান সূর্য একটাই রয়েছে হ্যাঁ দ্য মুন চাঁদ একটাই রয়েছে হ্যাঁ দ্য আর্থ পৃথিবী একটা রয়েছে দ্য গঙ্গা নদী একটা গঙ্গা নদী একটা রয়েছে আমাদের দ্য সাহারা মরুভূমি একটা রয়েছে দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর দীঘাতে রয়েছে আমাদের বাড়ির পাশে দ্য প্যাসিফিক ওশিয়ান প্রশান্ত মহাসাগর আচ্ছা দ্য আরাবিয়ান সি আরব সাগর আচ্ছা দ্য মাউন্ট এভারেস্ট একটাই রয়েছে তো যেগুলো পৃথিবীতে একটা থাকবে যেগুলো পৃথিবীতে একটা থাকবে তার বলবে কি বসবে ডি বসবে বুঝতে পারলে I look at প্রথম তিনটা পড়ো বড় করে লিখবে ঠিক আছে কেন কেন বসার সত্য সেটা বলবো আরে নিচে ঠিক করে নেবো ঠিক আছে পরেরটা লেখো পরেরটা করো এবার দুইটা বোঝো কেন কি বলছে সূর্য পৃথিবীতে একটা আছে বুঝতে পারলি সূর্য পৃথিবীতে একটা আছে ওই জন্য ডি বসছে
পরেরটা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, মানে সূর্য পৃথিবীতে একটা রয়েছে ওই জন্য ডি বসছে। তারপরেটা আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, দ্য পেন ইজ রেড, পেনটা হয় লাল, তাহলে পেনের সম্বন্ধে আগে বলে দেওয়া হয়েছে ওই জন্য ডি বসছে এখানে, বুঝতে পারলে? তারপরেটা দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাহলে যে আর্থ দিকে একটা রয়েছে, পৃথিবী একটাই রয়েছে ওই জন্য ডি বসছে। গুড, যাও তুই উঠে এসো। এটা ঠিক করলে? এটা ঠিক ठीक করলে? तो है, ठीक तो है। এটা ঠিক করলে? বাকি কথা বলছিস না? কথা বলছিস না তুই? কথা বলছিস না? বোঝাও बोलते तो बंद कर दिया। কেন? প্লিজ ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করুন। তাহলে দরজাকে নির্দিষ্ট করে বলা আছে ওই জন্য কি বলছে? তারপর এটা বল। एक समझ में आ गया। তাহলে আই শ এ ডগ, আমি একটা কুকুর দেখেছিলাম, ডগ ওয়াজ বার্কিং লাউডলি, কুকুরটা জোরে জোরে চিৎকার করছিল, কুকুর সম্পর্কে আগে বলে দেওয়া হয়েছে। তাহলে দ্যাস দ্য মুড লুকস বিউটিফুল টুনাইট, দ্য মুড চাঁদটা আজকে রাত্রে খুব সুন্দর দেখাচ্ছে, তাহলে জি মুড, কারণ চাঁদ চাঁদ একটাই রয়েছে, বলবে কি? আর উঠে আর উঠে এই উঠে আর উঠে চিন্তা কর। বোঝা কেন কি বুঝতে? অ্যাপেলের আগে কেন কি বুঝতে? সর, আপেলের আগে তো আমরা জানি হ্যান্ড বসে, এখানে কি কেন বসে বল? প্রথমবার বলা হয়েছে কেন আপেলের কথা, প্রথমবার বলে দেওয়া হয়েছে ওই জন্য কি বসছে। তারপরে দুটা বোঝা কলম সি বটে পেন্সিল একটা কলম দিয়েছে, তার পেন ইজ ব্লু, পেনটা হয় ব্লু কালারের, তাহলে পেনের সম্পর্কে আগে বলে দেওয়া হয়েছে ওই জন্য কি বসছে। তারপরটা দ্য টিচার ইজ ইন দ্য ক্লাসরুম, তাহলে টিচারকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। গুড, যা সে উঠে একটু বড় করলে বোঝা এখানে কি কেন বসছে? ক্যাটের সম্পর্কে তাহলে আগে বলা হয়েছে দেয়ার ইজ এ ক্যাট ইন দ্য হাউস, তাহলে এটা একটা গ্রাম রয়েছে, দ্য ক্যাট ইজ স্লিপিং, রাইটটা ঘুমাচ্ছে, তাহলে ক্যাটের সম্পর্কে আগে বলা হয়েছে। তারপরে উইন্ডো নির্দিষ্ট করে বলা আছে, জানলাটা হলো ওপেন দ্য উইন্ডো প্লিজ, জানলাটা নির্দিষ্ট করে বলা আছে। তারপরে এটা স্কাই একটা রয়েছে, দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার টুডে, তাহলে স্কাই একটাই রয়েছে ওই জন্য ডি বসছে। যা রোড যায় একটা দুটো কতটা বল? এটা কেন বসছে? কি বলছেন আছে? ডোর, তার বার লেখা আছে, ডোর কোথায় লেখা আছে? তাহলে কি শোয়ের বার, সে একটা পাখি দেখেছি, বার্ড ওয়াজ ফ্লাইং হাই, পাখিটা অনেক ছোট ছিল, তাহলে বার্ডটা শুনে আগে বলা আছে, বুঝতে পারলি? তারপরে এটা বল তাজমহল আগে কি কেন আছে? পৃথিবীতে তাজমহল একটা রয়েছে ওই জন্য দিয়ে বসছে।
যাও নাসিম উঠে আয়। সুইচ অফ দ্য ফ্যান, ফ্যানটাকে বন্ধ করো। তাহলে এখানে দিকে বসছে, ফ্যানটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ওই ফ্যানটাকে তুমি বন্ধ করো, ঠিক আছে? তাহলে ফ্যানটাকে বন্ধ করে কথা বলা হচ্ছে, প্রয়োজন দিয়ে বসছে। তারপরে সি ফাউন্ডটা কি, সে একটা চাবি খুঁজে পেলো, দ্য কি ওয়াজ আন্ডার দ্য টেবিল, টেবিলটা হ্যাঁ কি কথা আগে বলা আছে, সে আগে চাবি খুঁজে পেয়েছিল, তারপরে সেই জন্য দিয়ে বসছে এখানে, বুঝতে পারলে? যাও, তাহলে তোরা বুঝতে পারলি দিয়ের ব্যাপারটা, আর ভুল হবে না, বুঝতে পারলি? তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে?